হ্যাঁ, কথা শোনা যায়। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। আল্লাহ। আচ্ছা, কম্পিউটার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জানা দেখি আমারে। জি স্যার। হুম। আ- আচ্ছা, আমরা যেই পর্যন্ত ছিলাম তারপরের থেকে মোটামুটি আমরা আগাবো ইনশাল্লাহ। এটা তো ফুল শেষ। চ্যাপ্টার 5। ভোক্তা এবং ভোক্তার আচরণ, দাম প্রভাব, আয় প্রভাব, মোটামুটি স্লাস্কি বিকল্প প্রভাব, এটা টোটাল গিফেন দ্রব্য চাহিদা রেখা অঙ্কন। হ্যাঁ, এটা তো শেষ হয়েছে। যাক, এখন চ্যাপ্টার 6। হ্যাঁ, প্রোডাকশন অ্যান্ড বিজনেস অর্গানাইজেশন। এখান থেকে আমরা আজকে যেগুলা দেখব, উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপকরণগুলো কি কি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলার বৈশিষ্ট্যগুলা দেখব। মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন বলতে কি বোঝাও, মোট গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক, এই টোটাল জিনিসগুলো দীর্ঘকালীন, শর্ট রান, লং রান প্রোডাকশন যে ফাংশন গুলো আছে সেগুলো নিয়ে দেখব। এই, হ্যাঁ। এই বাকি দুইটা কই রে? কে কে আছে? পারিসা, জ্যোতি, অরিন আছে। কে কে নাই? লাবিবা আর ইসে, ওইটার নাম জানি কি? আদিবা। আদিবা। আদিবা, আচ্ছা। স্যার, লাবিবা তো গ্রুপটা লিভ নিছে। কোন গ্রুপ থেকে? আমাদের? জি স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আমাদের গ্রুপ থেকে লিভ নিছে নাকি তোর ইয়ের গ্রুপ থেকে লিভ নিছে? ওই যে, আমাদেরটা তো। আরে ওইটা তো যে ডিসকাস যে গ্রুপটা ছিল ওইটা, স্যারের সাথে যে গ্রুপে আর এটা থেকে লিভ নেয় নাই তো। সরি। আচ্ছা, আমরা আজকে যেটা দেখব, আমরা মোটামুটি লেকচারে চলে যাই। উৎপাদন থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার। আচ্ছা, উৎপাদন বলতে একটু ভালো করে আমরা খেয়াল করি। উৎপাদন বলতে কোন দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু মানুষ কোন দ্রব্যের উপযোগ সৃষ্টি করতে পারে না। প্রকৃতি প্রদত্ত যে সমস্ত দ্রব্য আছে সেই দ্রব্যের একটা অবস্থান থেকে অন্য অবস্থায় রূপান্তরের মাধ্যমে উপযোগ সৃষ্টি করাকে কি বলা হচ্ছে? উৎপাদন বলছে। ঠিক আছে? তার মানেটা কি একটু খেয়াল করি, যে সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু তৈরি করাকে বোঝায়, কিন্তু মানুষ কোনো কিছু তৈরি বা সৃষ্টি করতে পারে না। সে শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত যে সম্পদটা রয়েছে সেই সম্পদের আকার, আকৃতি, রূপ পরিবর্তন করে নতুন উপযোগ তৈরি করতে পারে। ঠিক আছে? তো প্রকৃতি প্রদত্ত যখন সম্পদ থাকবে সেই সম্পদের আকার, আকৃতি ও রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাকে কি বলা হবে? উৎপাদন বলা হবে। সুতরাং বলা যায় যে যে প্রক্রিয়া নতুন উপযোগ সৃষ্টি হবে তাকে বলা হচ্ছে উৎপাদন। যেমন মানুষ বন থেকে কি করে? গাছ কেটে কোথায় নিয়ে যায়? মিলে নিয়ে যেয়ে কাঠ তৈরি করে, এবং সেই কাঠ থেকে যে যার ডিমান্ড মতো টেবিল, চেয়ার, আসবাবপত্র ইত্যাদি নির্মাণ করে নতুন উপযোগ সৃষ্টি করে। ঠিক আছে? সেটাকে উৎপাদন বলা হয়। তার মানে কি? তার মানে হচ্ছে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের মাধ্যমে উপযোগ সৃষ্টি করাকেই বলা হচ্ছে উৎপাদন। ক্লিয়ার? কি বলেছি? এক অবস্থা থেকে
অন্য অবস্থায় রূপান্তরের মাধ্যমে উপযোগ সৃষ্টি করাকে কি বলা হচ্ছে? উৎপাদন। একটা অবস্থায় ছিল, আমি অন্য অবস্থায় নিয়ে যাব, অন্য অবস্থায় নিয়ে যে উৎপাদন উপযোগ যদি সৃষ্টি করে তখন সেই অবস্থা, সেটাকে বলা হচ্ছে উৎপাদন। উৎপাদন যে শুধুমাত্র মাঠে হয়, মানে উৎপাদনের কথা চিন্তা করলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে মাঠ, হয় ধান উৎপাদন হচ্ছে নাহলে পাট উৎপাদন হচ্ছে, কিন্তু বস্তুত উৎপাদন যেমন মাঠে হয়, উৎপাদন অন্য যে কোনো জায়গায় হয়। সোজা কথা, এক অবস্থায় ছিল, অন্য অবস্থায় রূপান্তর করব, প্লাস উপযোগ সৃষ্টি হবে। যেমন বাসা বাড়িতে সাধারণত আমাদের মারা উৎপাদনের সাথে সংযুক্ত। এখন বলতে পারি যে মারা কিভাবে উৎপাদনের সাথে সংযুক্ত? এই যে মারা যে রান্না বান্না করে, সাপোজ গরুর মাংস যদি রান্না করতে যায়, কি করতে হবে? মাংস নিতে হবে, ইনগ্রেডিয়েন্টস হিসেবে মশলা নিতে হবে, তেল লবণ নিতে হবে। সব লবণ নিয়ে একটা পাত্রে নির্দিষ্ট তাপে সে বসায় দিবে। বসানোর পরে, এরপরে 1.5-2 ঘন্টা বা 3 ঘন্টা বসানোর পরে মাংসটা রান্না হয়ে যাবে। এবং রান্না হলেই হবে না, যদি সেটা খাওয়ার উপযুক্ততা আসে তখন সেটাকে বলা হবে কি? উৎপাদন। তার মানে কি, এই যে রান্নার আগে সব কাঁচা ছিল ইনগ্রেডিয়েন্টস গুলো, মাংস টাংস যা আছে, তো এই যে এক অবস্থা ছিল, পানি টানি দিলাম, কষালাম, তাপ দিলাম, আরেক অবস্থায় রূপান্তর হয়ে উপযোগ সৃষ্টি করলো, খাওয়ার উপযোগটা তৈরি করলো, তখন সেই অবস্থাকে বলা হচ্ছে উৎপাদন। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? স্যার, হ্যাঁ, বল। ছেলেটা কত চ্যাপ্টার? এটা হচ্ছে পরের চ্যাপ্টার, চ্যাপ্টার 6। এরপরে যাচ্ছি আমি। অধ্যাপক ড্যানিয়েল পি সুইটসের মতে উৎপাদন হলো এরূপ একটি পদ্ধতি যার দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে। অর্থনীতিবিদ ফ্রেশারের মতে যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায়, তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। একটা করে স্ক্রিনশট নিয়ে নিই, হ্যাঁ। অধ্যাপক মার্শালের মতে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে অধিকতর উপযোগী করার তোলার উদ্দেশ্যে এরূপ পুনর্বিন্যাস করে যাতে তাকে অধিকতর কার্যোপযোগী করা যায়। তো উৎপাদন বলতে সোজা কথা যদি মনে না থাকে, সাধারণ অর্থ উৎপাদন বলতে কোনো কিছু তৈরি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো কিছু তৈরি করাকে বোঝায় না। মানুষ শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত যেই বস্তুটা আছে সেটা এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা। তখন ওই রান্নার কথাটা মনে রাখবো, যে কি অবস্থায় ছিল রান্নার পূর্বে এবং রান্নার পরে, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হলো এবং যেটা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ হয়, উপযোগটা সৃষ্টি হবে, সেটাকে বলা হচ্ছে উৎপাদন। ঠিক আছে? না বুঝলে বলিস। এরপরে আসে উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে উপকরণগুলো একত্রিত করে দ্রব্য ও সেবা সামগ্রী সৃষ্টি করা হয়, যেটির মূল্য থাকে এবং ব্যক্তির উপযোগ সৃষ্টি করে। উৎপাদনের যে উপকরণ সমূহ রয়েছে সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটা হলো উৎপাদনের উপকরণ। এখন ভূমি, ভূমি বলতে কি বোঝায় একটু খেয়াল করি। দি আপার সারফেস এরিয়া অফ আর্থ ইজ কল্ড ল্যান্ড। মানে কি, পৃথিবীর যে উপরিপৃষ্ঠ বা উপরি যে ভাগ রয়েছে, সেই উপরি ভাগে তাই তাকেই বলা হচ্ছে ভূমি। তার মানেটা কি? তার মানে হচ্ছে, ভূমি বলতে সাধারণত আমরা ভূপৃষ্ঠকে বোঝাই, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে উৎপাদন কার্যে ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকে বোঝায়। এই অর্থে আলো, বাতাস, পানি, পাহাড়, পর্বত ইত্যাদিও ভূমির অন্তর্ভুক্ত। কিন্তু মূলত যে কনসেপ্টটা ভূমির কথা বললে যে আমাদের চোখে যেটা ভেসে ওঠে সেটা হচ্ছে দি আপার সারফেস এরিয়া অফ আর্থ। আর্থ মানে পৃথিবীর উপরিভাগে যে সারফেস এরিয়াটা আছে, সেই সারফেস এরিয়াটাকে
তথা ভূপৃষ্ঠটাকেই কি বলা হচ্ছে, ভূমি বলছে। কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতির দান সেসব বস্তুকে বোঝায় যেগুলো মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণাধীনে থাকে এবং উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। ভূমির বৈশিষ্ট্য, ভূমির প্রত্যেকটা চারটা যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটারই আমাদের বৈশিষ্ট্য পড়তে হবে ছোটখাটো কোশ্চেনের জন্য। হ্যাঁ, তো ভূমি প্রকৃতির দান। প্রকৃতিতে ভূমির যোগান সীমাবদ্ধ। জমি ভেদে ভূমির উর্বরা শক্তির পার্থক্য থাকে। হ্যাঁ, কেননা সব জমির উর্বরা শক্তি এক না। সমতল ভূমির উর্বরা শক্তি একটু বেশি, বাট সমতলের থেকে যেগুলো একটু ভিতরে থাকে অথবা পানি জমে থাকে অথবা পাহাড়ের ঢালে, তো জমির তারতম্যটা ভেদে উর্বরা শক্তির পার্থক্য থাকে। ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর, মানে একই পরিমাণ শ্রম এবং মূলধন যদি ক্রমাগত নিয়োগ করতে থাকি, উৎপাদন প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়ে, এরপরে একটা পর্যায়ে যে সর্বোচ্চ হয়। এরপরে যতই আমি লেবার ক্যাপিটাল এমপ্লয় করি না কেন, ভূমির কি কমে যাবে, উৎপাদনের পরিমাণটা কমে যাবে। সেটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। মানে প্রথমে উৎপাদনের পরিমাণ বাড়বে, কিন্তু আস্তে আস্তে যত শ্রম এবং মূলধন বাড়াবো, উৎপাদনটা আস্তে করে কমে আসবে। ঠিক আছে। ভূমি স্থানান্তর যোগ্য নয়, স্বাভাবিক ব্যাপার। ভূমি কখনো এক স্থান থেকে অন্য স্থানে, যেমন বাস ট্রাক যায় ওইভাবে যাওয়া সম্ভব না, বা আমরা হ্যান্ডে করে ব্যাগ ট্যাগ নিয়ে যেতে পারি, সেটাও ওখানে নিয়ে যাওয়া সম্ভব না। ভূমি ভূমি চিরস্থায়ী। ভূমি আদিম ও অক্ষয় ক্ষমতা রয়েছে। ভূমির উৎপাদন ব্যয় নেই। ভূমি প্রকৃতির নিষ্ক্রিয় উপাদান। এই স্ক্রিনশট দিছিস সবাই? এরপরে আছে শ্রম। আচ্ছা, শ্রম বলতে মূলত কি বোঝাচ্ছে? শ্রম বলতে মূলত বোঝাচ্ছে যে মানুষের শারীরিক ও মানসিক সব ধরনের পরিশ্রমকে শ্রম বলে। সাধারণত মানুষের পরিশ্রম বা কর্ম প্রচেষ্টাকেই শ্রম বলে, কিন্তু অর্থনীতিতে উৎপাদন কাজে নিয়োজিত সকল প্রকার শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। যেমন চোরের বা ভিক্ষুকের পরিশ্রম শ্রম নয়, কিন্তু একজন খেলোয়াড়ের পরিশ্রম শ্রম। সোজা কথা, উৎপাদন কাজে আমি নিয়োজিত যে শ্রমটা দিব, শারীরিক এবং মানসিক, সেই পরিশ্রমটাকেই শ্রম বলা হয়। অধ্যাপক মার্শালের মতে মানসিক ও শারীরিক যে কোনো প্রকারের পরিশ্রম যা আংশিক বা সম্পূর্ণরূপে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য ব্যয় করা হয় তাই হলো শ্রম। শ্রমের বৈশিষ্ট্য, শ্রম উৎপাদনের জীবন্ত উপকরণ অবশ্যই। শ্রম ক্ষণস্থায়ী। শ্রমিক এবং শ্রম পরস্পর অবিচ্ছেদ্য। শ্রমিক হচ্ছে যে শ্রমটা দেয়, আর শ্রম হচ্ছে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে কর্মঘন্টাকে শ্রম বলা হচ্ছে। শ্রম গতিশীল, শ্রম এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। শ্রম সক্রিয় উপকরণ। সক্রিয় উপকরণ, শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ ব্যাপার। অধিক মজুরি স্তরের সাথে শ্রমের যোগান বিপরীত সম্পর্ক বিদ্যমান। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা এখন দেখাইলাম, এটা চরম ইম্পর্টেন্ট। এই যে এটা 7 নাম্বারটা, যে অধিক মজুরি স্তরের সাথে শ্রমের যে যোগান আছে, সেই যোগানটা হচ্ছে বিপরীত সম্পর্ক বিদ্যমান। এটা হচ্ছে কি মনে আছে? ব্যাকওয়ার্ড বেন্ডিং সাপ্লাই কার্ভ। ব্যাকওয়ার্ড বেন্ডিং সাপ্লাই কার্ভ, এটা একটু নিয়ে আলোচনা করি, এটা ইম্পর্টেন্ট জিনিস। ব্যাকওয়ার্ড বেন্ডিং সাপ্লাই কার্ভ মানে শ্রমের যোগান রেখা কেন পশ্চাৎমুখী হয়। একটু একটু শ্রমের যোগান রেখা কেন পশ্চাৎমুখী হয়? হ্যাঁ, কারণ শ্রমিকরা যেটা চায়,
আমি এখানে একে দেখাচ্ছি। এটা হলো এস এল, শ্রমের যোগান রেখা। শ্রমের যোগান রেখা কি? আমি অল্প পরিমাণ শ্রম যদি বাড়াই, প্রথমে শ্রমের পরিমাণ ধর এই, তাদের মজুরি ধর এখানে W1 দিলাম, আর হচ্ছে শ্রমের পরিমাণ দিলাম 0M1 বা L1 দিই। আমি যদি অল্প পরিমাণ শ্রম বাড়াই, ব্যাপারটা কি হচ্ছে, মজুরিও সামান্য পরিমাণে বাড়বে। এখানে W2 দিচ্ছি। কিন্তু কিন্তু যদি অধিক পরিমাণ বাড়ায়, কিন্তু শ্রমের যোগান উল্টা না কমে, উল্টা কি হয়ে যায়, কমে আসে। ঠিক আছে। আচ্ছা, ব্যাকওয়ার্ড বেন্ডিং সাপ্লাই কার্ভ, শ্রমের যোগান রেখা কেন পশ্চাৎমুখী, এটা কি পড়ছি আমরা? এই শ্রমের যোগান পড়ছি। হ্যাঁ হ্যাঁ, এবার বল, কথা একদমই শোনা যাচ্ছে না। তো কথা শোনা যায় না, কারো কোনো কথা শোনা যাচ্ছে না। এই নেটওয়ার্কে যা সব। হ্যাঁ, এবার বল। আচ্ছা, মূলধন একটু খেয়াল করি আমরা। সাধারণ অর্থে মূলধন বলতে টাকা পয়সাকে বোঝানো হচ্ছে, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে শুধুমাত্র টাকা পয়সাকে বোঝানো হয় না। মূলধন বলতে মানুষের সৃষ্ট সে সকল যন্ত্রপাতি উৎপাদনে ব্যবহৃত হয়, যেগুলোকে মূলধন বলা হয়। তার মানে সোজা কথা, উৎপাদনে নিয়োজিত যে সকল মানুষ সৃষ্ট যে সকল যন্ত্রপাতি থেকে শুরু করে যা যা উৎপাদন কাজে ব্যবহৃত হয়, সেগুলোকে মূলধন বলা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেটা জিনিসটা দেখছি, যে সাধারণত মূলধন বলতে টাকা পয়সা বা অর্থকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে উৎপাদিত উপকরণকে বোঝায়, মেশিনারিকে বোঝাচ্ছে, যেগুলো কি করা হচ্ছে, যেগুলো পরবর্তীতে উৎপাদন কাজে কি হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, যেমন মেশিনারি, দ্রব্য, অবকাঠামো ইত্যাদি। হ্যাঁ, মূলধনের বৈশিষ্ট্য হচ্ছে, মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধন হচ্ছে অতীত যে আমরা সঞ্চয় করেছি, অতীত সঞ্চয়ের ফল। মূলধন চিরস্থায়ী নয়, মূলধন চিরস্থায়ী নয়। এই যে মূলধন ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করে, মূলধন গতিশীল। এরপর হচ্ছে সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এই তিনটি উপকরণকে যখন একত্রিত করে উৎপাদন কার্যে পরিচালনা করা হয়, সেটাকে বলা হচ্ছে সংগঠন। এবং এই যে দায়িত্ব, যে এই দায়িত্ব পালন করবে, তাকে বলা হচ্ছে সংগঠক বা উদ্যোক্তা। তাহলে সংগঠনের বৈশিষ্ট্যটা কি? সংগঠক, উদ্যোক্তা ও সংগঠন বিশেষ ধরনের শ্রম। এটি হচ্ছে উৎপাদনের জীবন্ত উপকরণ। উৎপাদন কার্য পরিচালনা তত্ত্বাবধান করা একজন সংগঠকের কাজ, এবং এর সংগঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা এবং যাবতীয় ঝুঁকি বহন করা। যতটুকু ঝুঁকি আছে, ঝুঁকি কে বহন করবে? সংগঠক
বন্ধ করবে। এখন উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক, আচ্ছা উৎপাদন অপেক্ষক কাকে বলা হচ্ছে একটু ভালো করে আমরা খেয়াল করি। এর আগেও বলেছি ইনপুট এবং আউটপুট এর মধ্যে যে কারিগরি সম্পর্ক বিদ্যমান, মনে আছে? আচ্ছা উৎপাদন অপেক্ষক সম্পর্কে তোদের কোনো ধারণা আছে বলতো দেখি। কথা শোনা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। আচ্ছা বল, উৎপাদন অপেক্ষক সম্পর্কে ধারণা আছে? লাবিবা বল দেখি। লাবিবা আছিস? জি স্যার আছে। হ্যাঁ ক, উৎপাদন অপেক্ষকটা কি মনে আছে? না স্যার। আচ্ছা উৎপাদন অপেক্ষক একটু খেয়াল করি আমরা আমরা যেটা বলেছি, উৎপাদন অপেক্ষক যখনই আমি মনে রাখবো আমাদের মাথায় কিন্তু থাকতে হবে কিউ সমান সমান, আমি এখানে দেখাচ্ছি, কিউ সমান সমান ফাংশন অফ এল কে, ফাংশন অফ ব্র্যাকেটে এল কমা কে। এর বলতে কি বুঝো? তার মানে কিউটা হইলো আমার কি আউটপুট, কিউ হইলো আউটপুট মানে উৎপাদনের পরিমাণ। আর এই যে ইনপুট, ইনপুটটা হচ্ছে লেবার এবং ক্যাপিটাল, এটা হলো আমার ইনপুট। ইনপুট, এখন ইনপুট মানে কি? ইনপুট বলতে বোঝাচ্ছে সোজা কথা উৎপাদন অপেক্ষক ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক। ইনপুট মানে হচ্ছে উৎপাদনের উপকরণ আর আউটপুট হচ্ছে উৎপাদনের পরিমাণ। সো উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের মধ্যে যে কারিগরি বা প্রযুক্তিগত সম্পর্ক রিলেশনশিপ বিদ্যমান থাকে সেটাকেই বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক। কি বলেছি? ইনপুট, ইনপুট গুলো লেবার ক্যাপিটাল এগুলো কি উৎপাদনের উপকরণ, আর কিউ হচ্ছে আউটপুট, আউটপুট হচ্ছে উৎপাদনের পরিমাণ। সো ইনপুট আউটপুটের মধ্যে যে কারিগরি সম্পর্ক বিদ্যমান, এটা এভাবেও বলতে পারি বা সবচেয়ে ভালো হয় উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের মধ্যে যে কারিগরি সম্পর্ক বিদ্যমান। কি বলেছি? উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের মধ্যে যে কারিগরি সম্পর্ক বিদ্যমান তাকেই বলা হচ্ছে কি উৎপাদন অপেক্ষক। এখন উৎপাদন অপেক্ষকে কি কি আছে? কিউ সমান সমান ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। যেমন উৎপাদন অপেক্ষককে নিম্নোক্ত ভাবে প্রকাশ প্রকাশ করা যায়, কিউ সমান সমান এল জি ভূমির পরিমাণ, এল আর শ্রমের পরিমাণ, কে পুঁজি, ই আর সংগঠন। তো উপরের সমীকরণ থেকে আমরা দেখতে পাই যে মোট উৎপাদনের সাথে উপকরণের সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ উপকরণ সমূহ পরিবর্তন হলে মোট উৎপাদনের পরিমাণও পরিবর্তন হয়। তো উপকরণ সমূহের বিবেচনা গুরুত্ব বিবেচনায় উৎপাদন অপেক্ষককে নিম্নোক্ত ভাবে প্রকাশ করা যায়। এল আর আমি দিব না, শুধু কিউ সমান সমান এল কে। আমি অন্যান্য যে জিনিসগুলো দেখেছিলাম যেটা হচ্ছে সংগঠন, সেটা হচ্ছে ভূমি, এগুলো হচ্ছে স্থির থাকবে। আমি লেবার এবং ক্যাপিটাল নিয়েই কাজ করব। সো কিউ সমান সমান ফাংশন অফ এল কে। তো উপরে যে এই 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণ মূলত নির্দেশ করে শ্রম এবং মূলধনের সাথে উৎপাদনের সম্পর্ক। ঠিক আছে? তো উৎপাদন অপেক্ষককে মূলত 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কপ ডগলাস প্রোডাকশন ফাংশন আর একটা হচ্ছে সিইএস প্রোডাকশন ফাংশন। ওদিকে আমি যাব না, আমি মূলত দুইটা কাজ করব যে উৎপাদন অপেক্ষককে কয়টি ভাগে ভাগ করা যায়। উৎপাদন অপেক্ষককে 2টি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এখন স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি, কে বলবি? স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক
যদি বলতো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি? তার স্যার যেটা মনে স্বল্প নেই। সময়ের জন্য করা, হুম। যেটা স্বল্প সময়ের জন্য। যেটা স্বল্প সময়ের জন্য, ভেরি গুড। আর কে বলবি? পারিসা ক। উৎপাদন অপেক্ষক কি? স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। খেয়াল আছে? না স্যার। আচ্ছা, লাবিবা ক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি? পারি না স্যার। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি। স্বল্পকাল বলতে কি বোঝায় মনে আছে? স্বল্পকাল কি? স্বল্পকাল, স্বল্পকাল কাকে বলে? আচ্ছা, খেয়াল কর, স্বল্পকাল বলতে ওই সময় বা মেয়াদকে বোঝানো হয় যখন উৎপাদনের স্থির উপকরণ স্থির থাকবে এবং পরিবর্তনশীল উপকরণ পরিবর্তিত হতে থাকবে। এখন একটু আমার এই যে লেবার, ক্যাপিটাল, ল্যান্ড, আর হইলো অন্টারপ্রেনিয়র, ই আর যাই দিই না কেন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর, একটু খেয়াল করি। তাহলে স্বল্পকাল বলতে বোঝাচ্ছে উৎপাদনের স্থির উপকরণ স্থির থাকবে এবং উৎপাদনের ফিক্সড ফ্যাক্টর ইজ রিমেইন ফিক্সড এন্ড দি ভেরিয়েবল ফ্যাক্টর মানে পরিবর্তনশীল উপকরণ পরিবর্তিত হতে থাকবে। এখন এই যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটার ভিতরে কোন কোন উপকরণগুলো স্থির বলতো দেখি? স্থির কোন কোন উপকরণ, আর কোন কোন উপকরণ পরিবর্তনশীল? তাদের বল। মূলধন স্থির। হুম। আর স্যার কোশ্চেনটা যেন কি ছিল? আমার কথা হচ্ছে উৎপাদনের তো চারটা উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। হ্যাঁ, এই চারটা উপকরণের ভিতরে কোন কোন উপকরণ স্থির এবং কোন কোন উপকরণ পরিবর্তনশীল? ভূমি, স্যার শ্রম, মূলধন কাটে তো সবগুলাই এই হচ্ছে পরিবর্তনশীল। এখন একটু খেয়াল করি। স্বল্পকাল, স্বল্পকাল একটু লিখে নে। স্বল্পকাল বলতে ওই সময় বা মেয়াদকে বোঝানো হয়। খাতা কলম নিয়ে একটু লিখে নে, নাহলে এগুলো পারবি না। স্বল্পকাল বলতে, লেখ, স্বল্পকাল বলতে ওই সময় বা মেয়াদকে বোঝানো হয় যখন উৎপাদনের স্থির উপকরণ স্থির থাকবে এবং পরিবর্তনশীল উপকরণ পরিবর্তিত হতে থাকবে। কি বলেছি? হ্যাঁ, স- শুরু থেকে আবার একটু বলবেন? আচ্ছা, স্বল্পকাল বলতে ওই সময় বা মেয়াদকে বোঝায়। লেখ, স্বল্পকাল বলতে ওই সময় বা মেয়াদকে বোঝায় যখন, স্বল্পকাল বলতে ওই সময় বা মেয়াদকে বোঝায় যখন উৎপাদনের স্থির উপকরণ স্থির থাকবে, উৎপাদনের স্থির উপকরণ কি থাকবে? স্থির থাকবে এবং পরিবর্তনশীল উপকরণ পরিবর্তিত হতে থাকবে। কি বলেছি? স্বল্পকাল বলতে ওই সময় বা মেয়াদকে বোঝায় যখন উৎপাদনের স্থির উপকরণ স্থির থাকবে এবং পরিবর্তনশীল উপকরণ পরিবর্তিত হতে থাকবে। পরিবর্তনশীল উপকরণ কি হতে থাকবে? পরিবর্তিত হতে থাকবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে এই জিনিসটা, এটা হচ্ছে আমার উপকরণ আছে, জমি, ল্যান্ড।
এল এ দিলাম আমি। আচ্ছা, তারপরে হচ্ছে ভূমি, তারপর হচ্ছে শ্রম, শ্রম হচ্ছে লেবার, তারপর হচ্ছে ভূমি শ্রম মূলধন ক্যাপিটাল, এরপরে কি ভূমি শ্রম মূলধন সংগঠন, সংগঠন, সংগঠনকে আমি ইয়ার বা অন্টারপ্রেনিয়র যাই দিয়ে লিখি না কেন। এখন কথা হচ্ছে এই যে চারটা ফ্যাক্টরে কোনটা কোনটা স্থির আর কোনটা কোনটা পরিবর্তনশীল। ঠিক আছে, স্থির উপকরণগুলোকে আমি এফ দ্বারা চিহ্নিত করব, সেটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টর। আর পরিবর্তনশীল উপকরণগুলোকে আমরা চিহ্নিত করব কি দিয়ে? পরিবর্তনশীল উপকরণকে আমরা চিহ্নিত করব কি দিয়ে? এখন এই যে চারটা ফ্যাক্টরের ভিতরে কোন কোনটা স্থির এবং কোন কোনটা পরিবর্তনশীল, এটাই আমাদের মূল কথা। হুম। এখন ভূমি, ভূমিটা হলো ফিক্সড, লেবার ভেরিয়েবল, কেন আমি ব্যাখ্যা দিব। ক্যাপিটাল, ক্যাপিটাল স্থির, আর অন্টারপ্রেনিয়র ইয়ার এটাও ভেরিয়েবল। কেন? ভূমি কেন ফিক্সড ফ্যাক্টর? বিকজ ভূমির পরিমাণ বাড়তেও পারে না। 1,47,570 কিলোমিটার এটা বেড়ে, সমুদ্র সীমা অ্যাড হয়ে কিছু বেড়েছে, কিন্তু এই যে বাংলাদেশের ভূমির আয়তন এটা কি বাড়বে? কখনোই বাড়বে না। তো তারপরে শ্রম, আমার অর্ডার আছে, শ্রমিক আছে, আমার অর্ডার নাই, শ্রমিক নাই, নাকি আমি বসায় বসায় বেতন দিব? ওটা কি কেউ দিবে? দিবে না। ঠিক আছে। ঠিক ক্যাপিটাল, ক্যাপিটাল একটা নির্দিষ্ট প্রজেক্ট নিয়ে যখন কাজ করব, সেই প্রজেক্টে ক্যাপিটালটা ফিক্সড হয়ে যায়। ঠিক আছে, যেমন 3,000 কোটি টাকা প্রজেক্ট বা 30,000 কোটি টাকা, যে কোনো প্রজেক্ট, ওই প্রজেক্টের জন্য ক্যাপিটালটা কি থাকে? ফিক্সড থাকে। কিন্তু সংগঠন, সংগঠন মানে উদ্যোক্তা, উদ্যোক্তা বাড়তেও পারে, উদ্যোক্তা কমতেও পারে। সো আমি যখনই বলছি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, শর্ট রান প্রোডাকশন ফাংশন is a function when the fixed factor is remain fixed, তার মানে লে- স্থির উপকরণ স্থির থাকবে এবং পরিবর্তনশীল উপকরণ পরিবর্তিত হতে থাকবে। তার মানে হচ্ছে এই যে ভূমি এবং ক্যাপিটাল, এই দুইটা ফিক্সড ফ্যাক্টর, এটা স্থির থাকবে। আর স্থির থাকলে এটার উপরে কি হয়ে যায়? আমি এই যে দেখ বার দিয়ে দিচ্ছি। আর ভেরিয়েবল ফ্যাক্টর, এখানে লেবার অন্টারপ্রিনিয়র লেবার নিয়ে আসছি, যেহেতু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হলে কোনো পার হবে না। তাহলে সেই ক্ষেত্রে শর্ট টার্ম প্রোডাকশন ফাংশনটাকে আমি কিভাবে ডিনোট করব? একটু খেয়াল করি আমরা। কিউ সমাসন ফাংশন অফ এল কে। হুম। এল কে বার, এল আর দেওয়ার দরকার নাই, এল কে বার। এখানে কে বার দিয়ে বোঝাচ্ছি ফিক্সড। তো যে উৎপাদন অপেক্ষকে, এখানে ভুল দেয়া আছে, এটা কিন্তু লিখবি না তোরা। যে উৎপাদন অপেক্ষকে উৎপাদনের কমপক্ষে একটি উপকরণ স্থির, তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে না, এটা ভুল। ঠিক আছে, আমি যেটা বলে দিয়েছি, যে উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণ স্থির থাকবে এবং পরিবর্তনশীল উপকরণ পরিবর্তিত হতে থাকবে, সেটাকেই বলা হয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। ক্লিয়ার? বুঝছ? এই কথা কইস, নাহলে তো জি বুঝি না। স্যার। তোরা আসোস না গেছস গা। যে উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণ স্থির থাকবে এবং পরিবর্তনশীল উপকরণ পরিবর্তিত হতে থাকবে, সেটাকেই বলা হবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা। স্যার। হ্যাঁ, তাহলে এই উৎপাদন অপেক্ষকে দুইটা উপকরণ আছে, একটা লেবার, একটা ক্যাপিটাল। লেবারটা হচ্ছে কি? পরিবর্তনশীল। আর ক্যাপিটাল হচ্ছে ফিক্সড। আমি আবার বলছিলাম যে ফিক্সড ফ্যাক্টর ইজ রিমেইন ফিক্সড, মানে ক্যাপিটালটা ফিক্সড ফ্যাক্টর, তার মানে সেই স্থির থাকবে। আর যেটা পরিবর্তনশীল সেটা পরিবর্তিত হতে থাকবে, সেটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। ঠিক আছে, এখানকার এই জিনিসটা দিবি না যে উৎপাদন অপেক্ষক কমপক্ষে, এটা ভুল কনসেপ্ট। এটা কেন ভুল কনসেপ্ট, এটা কি ধরতে পারছস? যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের
এই যে সংজ্ঞা, এই সংজ্ঞায় বলছে যেহেতু একটা উপকরণ স্থির, এখন উপকরণের জায়গায় আমি লেবারটার বাদ দিয়ে দিই, ক্যাপিটালটা উঠাই দিই, তাহলেই তো হয়। কিন্তু লেবার কি আমার পরিবর্তনশীল উপকরণ না? সেটারে পরিবর্তনশীল উপকরণের যদি আমি ফিক্সড করি, আর আমার যে ফিক্সড উপকরণ সেটারে পরিবর্তনশীল বানাই, তাহলে কি হবে? কথা কি বুঝছিস? অনেক বইতে ভুল আছে, এরকম সংজ্ঞা দেয়া আছে। ঠিক আছে। আচ্ছা, আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক একটু লিখে নে। যে উৎপাদন অপেক্ষকে উৎপাদনের উভয় উপকরণই পরিবর্তনশীল। স্যার একটু লং আবার রান। বলেন। আচ্ছা, লং রান প্রোডাকশন ফাংশন ইজ এ ফাংশন when both fixed factor and variable factor will keep changing. তো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হলো সেই উৎপাদন অপেক্ষক দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হলো সেই উৎপাদন অপেক্ষক যেখানে উৎপাদনের যেখানে উৎপাদনের উভয় উপকরণই উভয় উপকরণ উপকরণ ব্রাকেটে দিয়ে স্থির ও পরিবর্তনশীল, ব্রাকেট ক্লোজ। উভয় উপকরণই পরিবর্তনশীল, তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। স্যার আবার একটু বলেন। যে উৎপাদন অপেক্ষকে হুম। যে উৎপাদন অপেক্ষকে উৎপাদনের উভয় উপকরণ ব্রাকেটে দি স্থির ও পরিবর্তনশীল, ব্রাকেট ক্লোজ। যে উৎপাদন অপেক্ষকে উৎপাদনের উভয় উপকরণ ব্রাকেটে দি স্থির ও পরিবর্তনশীল, ব্রাকেট ক্লোজ, পরিবর্তনশীল, তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। লেখা হয়েছে। যে উৎপাদন অপেক্ষকে উৎপাদনের উভয় উপকরণ ব্রাকেটে স্থির ও পরিবর্তনীয় উপকরণ, স্থির ও পরিবর্তনীয়, ব্রাকেট ক্লোজ, পরিবর্তনশীল, তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। ক্লিয়ার? যেমন কিউ সমান সমান জি স্যার। ফাংশন অফ এল কে, এখানে কোনো বার দেয়া নাই, কেননা এলটা হলো ভেরিয়েবল ফ্যাক্টর মানে পরিবর্তনশীল উপকরণ, কেটা হলো ফিক্সড ফ্যাক্টর। তার মানে দুইটাই পরিবর্তনশীল, যেহেতু এটার উপরে কি দেয়া নাই, বার দেয়া নাই। সো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষককে চেনার উপায় হচ্ছে এই উৎপাদন অপেক্ষককে উৎপাদনের বোথ ফিক্সড ফ্যাক্টর অ্যান্ড ভেরিয়েবল ফ্যাক্টর উইল কিপ চেঞ্জিং। এই উভয় উৎপাদন অপেক্ষকেই কি হবে? চেঞ্জ হবে, পরিবর্তনশীল হবে। ঠিক আছে। আচ্ছা, পরের স্লাইডে আমরা চলে যাই। উৎপাদনের উপকরণ সমূহ গুরুত্বপূর্ণ। হুম, দাঁড়াও আমি পরেরটায় যাচ্ছি। হ্যাঁ, ডিসকার্ড। আচ্ছা, মোট উৎপাদন কাকে বলে? তার মানে আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক করলাম। স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্যটা পড়ে নিব, না পারলে আমি দিয়ে দিব। আচ্ছা, এখন আসি মোট উৎপাদন কাকে বলে। কোন নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী উপকরণের বিভিন্ন একক থেকে ব্যবহার করে প্রাপ্ত উৎপাদনের সমষ্টিকে মোট উৎপাদন বলা হয়। তার মানে একজন উৎপাদনকারী উপকরণের বিভিন্ন